নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। উত্তরপাড়া থেকে শ্রীরামপুর তো সত্যি ঘর থেকে দুপা ফেললেই পৌঁছে যাওয়া যায়, তাই না? তাও উত্তরপাড়া থেকে দুপা ফেলে শ্রীরামপুর পর্যন্ত গিয়ে দেখা হয়নি মাহেশের রথ। মাহেশের রথের মেলার কথা শুনেছে তাদের অনেকেই, কিন্তু দেখা হয়নি। না, অবশ্য তারা সেখানে গেলে শুধুমাত্র অনুভব করতে পারত, কারণ চোখ মেলে তাকানোর ক্ষমতা তাদের একেবারেই নেই। তারা যাই দেখে সবটাই দেখে মনের চোখ দিয়ে। তারা উত্তরপাড়ার লুইব্রেল ব্লাইন্ড স্কুলের পড়ুয়া। অবশেষে রথের মেলায় যেতে পেরে বেজায় খুশি ওই পড়ুয়ারা। গোটা দেশ জুড়ে মানুষ মেতে উঠেছে রথের আনন্দে। চারিদিকে বসেছে রথের মেলা। জগন্নাথ দেবের আরাধনায় মজেছে ভক্তরা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাসির বাড়ি ভ্রমণকে কেন্দ্র করে গোটা দেশে জয় জগন্নাথ রব। ভক্তদের উন্মাদনায় যেন কদিনের জন্য বদলেছে ভারতবর্ষের চিত্র। স্বাভাবিকভাবেই গোটা দেশেই নানা জায়গায় জগন্নাথ দেবের আরাধনায় আয়োজিত হয় রথযাত্রা। আর এই রথযাত্রাকে কেন্দ্র করেই জুড়ে থাকে বহু মানুষের রোজগার। সেই কারণেই অনেক জায়গায় নানাভাবে দেখা যায় রথের মেলা। আর এই মেলার তালিকা থেকে বাদ নেই হুগলিও। জগন্নাথ দেবের পুজো পুরীতে বিখ্যাত হলেও এই পুজোর পূর্ণ লাভ থেকে নিজেদের বাদ রাখেননি বঙ্গের বাসিন্দারা। হুগলির বুকেই জমজমাটিভাবে বছর বছর ধরে আয়োজন করছে রথযাত্রার। পুরীর রথযাত্রাকে টক্কর দিতে না পারলেও হুগলির এই মাহেশের রথযাত্রা কোনো দিক থেকেই কম নয়। তুমি মেলায় গেছো কখনো না আজকে যাবে? না, মেলায় গেছি কিন্তু আজকেও যাব। এই সাহস, মানে কি কি কিনবে বলো? হ্যাঁ, মেলায় যেগুলো আমার ফেভারিট জিনিস, যেমন শুনি। যেমন বাদাম, জিলিপি। বাহ, ভেরি গুড। এবার তোমার পালা, বলো। বাহ, ঠিক আছে, ভয় করে না? প্রতি বছরই ধুমধাম করে পালিত হয় মাহেশের রথযাত্রা। দূর দূর থেকে মানুষ আসেন, অংশগ্রহণ করেন এবং ভক্তি ভরে জগন্নাথ দেবের আরাধনা করেন। জানা যায় প্রায় ৬০০ বছর ধরে এই মাহেশের রথযাত্রা পালিত হয়ে আসছে। যুগের উন্নতির সঙ্গে মাহেশের এই রথযাত্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাহেশের মেলা। প্রতি বছরই সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের ভিড় এসে আছড়ে পড়ে এই মেলায়। আনন্দ, হাসি, ভক্তিতে মেতে ওঠে মানুষজন। প্রদীপের তলার অন্ধকারটার মতো একাংশের মানুষ এই মেলার মতো পৃথিবীর সৌন্দর্যের আনন্দ নিতে সক্ষম হলেও আর এক দল যেন এই সব কিছু থেকেই বঞ্চিত। সব থেকেও যেন আজ তারা সর্বহারা। আসলে জীবনের সৌন্দর্যকে উপভোগ করার জন্য সাধারণের কাছে মন ও চোখ থাকলেও এদের কাছে সেই চোখেরই অভাব। না, হয়তো ভুল বলা হলো। চোখ থাকলেও দৃষ্টিশক্তিহীন তারা। এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে দেখা তাদের ক্ষেত্রে সম্ভব নয়। অনুভবই তাদের আপাতত একরকম শক্তি। আর এই শক্তিকে আরও দৃঢ় করেন শ্রীধামরা। পেশায় তিনি আই ব্যাংকের কর্মচারী। সেই সূত্রেই পরিচয় আছে অনেক দৃষ্টিহীন বিদ্যালয়। তাদের নিয়ে তাঁর জীবন। এই বিষয়ে আই ব্যাংকের কর্মচারী জানান, আমি প্রথম দিন রথের মেলায় প্রথম দিন এসেছিলাম। আমার বৌমা সেটা ফেসবুকে পোস্ট করেছিল। তো আমাদের প্রিন্সিপাল থেকে বললে আমাদের যায় খুব ভালো হয়। ওখানে এরা তো অসহায়, এদের পাশে তো কেউ নেই, দেখতে পায় না, অনুভব করতে পারে। তাই এদেরকে আজকে নিয়ে এসেছি মেলা। এখানে ভক্ত খাচ্ছি, খাইয়ে রথের মেলায় নিয়ে ওখানে এবং রাইডারে যেগুলো চড়া সেই সব ওদের মনে যদি আনন্দ দেয় তাহলে কিন্তু পয়সা দিয়ে কেনা যায়। সত্যিই খুব ভালো লাগছে। তো প্রথমেই বলি যে আমরা আজকে এসেছি উত্তরপাড়া লুইব্রেল মেমোরিয়াল স্কুল ফর দি সাইটলেস থেকে, এবং এই মেলা কমিটি বা মন্দির কমিটি থেকে যে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরেও তারা আমাদের এখানে সামিল করতে পেরেছেন বা করেছেন, আমরা খুব তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে এবং আমাদের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাদের অশেষ অভিনন্দন জানাই।
এদিকে যখন গোটা রাজ্য মেতে রয়েছে মাহেশের রথের আনন্দে, তখন অন্যদিকে সেই অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাচ্ছে দৃষ্টিহীনেরা। পৃথিবীর সমস্ত সুখ তাদের এক হাত দূরে থেকেও আজ তারা সেগুলি ছুঁতে ব্যর্থ। এইরকম দৃষ্টিহীন পড়ুয়াদের ক্ষণিকের সুখ দিতেই এদিন শ্রীরামপুরের সিধাম সাহা আয়োজন করেন দৃষ্টিহীনদের মেলা ভ্রমণের। উত্তরপাড়া দৃষ্টিহীন বিদ্যালয়ের পড়ুয়াদের মাহেশের মেলা ভ্রমণের ব্যবস্থা করেন তিনি। দৃষ্টি না থাকলেও মনের সমস্ত অনুভূতি দিয়ে নিজেদের এক হাত দূরত্বে থাকা সুখকে ছুঁয়ে ফেলে তারা। একটা গোটা দিন কেটে যায় হাসি মজা খাওয়া দাওয়া আনন্দের মাধ্যমে, যা দেখে মানসিকভাবে শান্তি পান